নমস্কার বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলার জন্য বড় সুখবর। আগামী ১লা জুন থেকে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা করে আর্থিক অনুদান। তবে সম্প্রতি ভোটার তালিকা থেকে অনেক নাম বাদ চলে গিয়েছে। কারা এই টাকা পাবেন? ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারা কি এই সুবিধা পাবেন? অনলাইনে কিভাবে আবেদন করবেন? আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিত জানাবো সহজ ভাষায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। রাজ্য সরকারের নতুন সামাজিক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। বর্তমান সময়ে বাজার দর বৃদ্ধি, সংসারের খরচ, চিকিৎসা, সন্তানদের পড়াশোনা সব মিলিয়ে সাধারণ পরিবারের উপর চাপ বেড়েছে অনেকটাই। এই পরিস্থিতিতে মাসিক আর্থিক সহায়তা বহু পরিবারের জন্য বড় স্বস্তি হতে পারে বলে মনে করছেন অনেকেই। বিশেষ করে গ্রামীণ এলাকা এবং নিম্ন আয়ের পরিবারগুলির মহিলাদের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সবচেয়ে ১ম এ যেটা বলবো সেটা হলো গিয়ে ভোটার তালিকা নিয়ে বড় ঘোষণা। সেটা কি? আপনারা হয়তো ভিডিওটি দেখেওছেন। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন তারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন? এই বিষয় নিয়ে বুধবার গুরুত্বপূর্ণ ঘোষণা করেন নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে কিন্তু তারা ট্রাইব্যুনালে আপিল করেছেন, তারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। অর্থাৎ মামলা বিচারাধীন থাকলে বা আবেদন চলাকালীন অবস্থায় থাকলেও প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই সিদ্ধান্তকে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবিক পদক্ষেপ বলে মনে করছেন। কারণ এসআইআর বহু প্রক্রিয়ার মাধ্যমে তাদের নাম বাদ যাওয়ার ফলে তারা হয়তো আবেদনও করেছেন, কেউ কেউ হয়তো এখনো আবেদন করেননি। তাদের মধ্যে অনেকে নিজেদের বৈধ ভোটার বলে দাবি করেছেন এবং আইনি পথে আবেদন করেছেন। সরকার সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। এবার সিএএ আবেদনকারীদের জন্য সুখবর। কি বলেছে? এছাড়াও আরো একটি বড় ঘোষণা করা হয়েছে, যেখানে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যারা সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। এর ফলে বহু পরিবার উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে সরকার এটাও স্পষ্ট করেছে যে যাদের নাম স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং যাদের কোনো বৈধ আবেদন নেই তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ প্রকল্প স্বচ্ছতা বজায় রাখতেই সরকার এই নিয়ম কার্যকর রেখেছে। এবার আবেদন পদ্ধতিতে বড় পরিবর্তন কি সেটা? আগে অনেক সরকারি প্রকল্প আবেদন করতে হলে অপেক্ষা করতে হতো কবে দুয়ারে সরকার প্রকল্প হবে। দুয়ারে সরকার যখন ক্যাম্প হতো তখনই কিন্তু সবাই আবেদন করতে পারতো লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য সামাজিক প্রকল্পের জন্য। কিন্তু এবার সরকার জানিয়েছে সরাসরি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। অর্থাৎ বাড়িতে বসেই আবেদন করার সুযোগ মিলতে পারে। মন্ত্রী জানিয়েছেন সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে আবেদন প্রক্রিয়াকে খুব সহজ করা হবে। সম্ভাবনা রয়েছে মোবাইল ফোন থেকে আবেদন করা যাবে। অর্থাৎ আপনি বাড়িতে বসেই কিন্তু আবেদন করতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথি লাগতে পারে। এখনো কিন্তু সেটা স্পষ্ট নয়, কিন্তু যেটা লাগতে পারে সেটা হলো আধার কার্ড, ভোটার কার্ড অবশ্যই, কারণ যেহেতু এখন নাম চলে গেছে অনেকেরই বাদ। সেজন্য ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং বসবাসের প্রমাণপত্র। যদিও সরকার এখনো পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করেনি, তবুও এই নথিগুলি প্রস্তুত রাখার পরামর্শ দিচ্ছেন অনেকেই। সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি এই বিষয়ে? এই ঘোষণার পর থেকে রাজ্যে বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে। অনেক মহিলা মনে করছেন এই প্রকল্প তাদের সংসারে বড় সাহায্য করতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সহায়তায় অপেক্ষায় ছিলেন। তাদের মধ্যে অনেকেই আশা আলো দেখতে পাচ্ছেন। ট্রাইব্যুনালে আবেদনকারীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বহুমূল্যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সেজন্য আপনারা অবশ্যই আর কিছুদিন ওয়েট করুন। কারণ এখনো সরকারিভাবে কিন্তু কোন অনলাইন পোর্টাল থেকে আবেদন করা যাবে সেই সংক্রান্ত বিষয় কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ওয়েবসাইট পাবলিশ করা হয়নি। যেটা ভাবা হচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু কোন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে সেটা তারা জানাবেন এবং তারপর আপনি বাড়িতে বসেই কিন্তু কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে প্রপারলি সেটা কিন্তু অবশ্যই আপনাদের আমরা জানিয়ে দেব।
তো সেজন্য বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রাখুন। আর এই যে সমস্ত ডকুমেন্টের কথা প্রাইমারিলি বলা হলো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা কালেক্ট করে রাখুন। আরেকটা জিনিস বলে রাখি, যেটা শোনা যাচ্ছে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আবেদন উম, যারা করবে তাদের কিন্তু ডিবিটি লিংক থাকতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টের সাথে আধার লিংক থাকতে হবে এবং আধার লিংকের সাথে মোবাইল লিংক থাকতে হবে। যাদের এটা করা থাকবে তারাই কিন্তু এই প্রকল্পে বেনিফিট পাবেন। তবে যেটা জানা যাচ্ছে বা যেটা দেখা যায় সেটা হলো বেশিরভাগ বেনিফিশিয়ারির কিন্তু এখন অ্যাকাউন্টের সাথে আধার লিংক করা আছে এবং আধার লিংকের সাথে মোবাইল নাম্বার লিংকও কিন্তু করা আছে। যদি কারো না করা থাকে তাহলে পরে এনপিসিআই এর মাধ্যমে কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন যে আপনার আধার লিংক করা আছে কিনা। আমরা সেটা একটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে কাদের ডিবিটি লিংক করা আছে বা কাদের করা নেই, সেটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তবে যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ডকুমেন্ট গুলো কালেক্ট করে রাখবেন। যখন অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে তখন আপনি বাড়িতে বসে বা কোনো একটা অনলাইন ক্যাফেতে গিয়ে বা গ্রাম পঞ্চায়েতে গিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য। আর এটা কিন্তু 1 জুন থেকে যেহেতু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সেজন্য কিন্তু এই সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে কিন্তু অবশ্যই অনলাইনের যে নির্দিষ্ট প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।